আচ্ছা, আমাদেরকে একটা জিনিস বলুন, কতগুলো রিক্সা থাকছে বা কি ব্যবস্থা আপনারা করছেন বা কোথায় কোথায় রিক্সা থাকছে? আমরা 500-র মতো রিক্সা অ্যারেঞ্জ করেছি। আর এই রিক্সাগুলো আমরা বিভিন্ন স্থান থেকে এগুলো ছাড়বো। সেটা হচ্ছে করুণাময়ী আছে, বৈশাখী খেয়াঘাট, 4 নম্বর ফুটব্রিজ, তারপরে আছে 7 নম্বর ফুটব্রিজ, সুইচ গেট, মিউনিসিপ্যাল স্কুলের সামনে, তারপরে আছে সেক্টর 5 তালতলা, আরও আছে পাঞ্জাব ব্যাংক, আর এদিকে জিডি মার্কেট। এরকম বড় বড় রিক্সা স্ট্যান্ডগুলো থেকে যে সমস্ত জায়গায় থেকে ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছতে চায় সেই সব জায়গায় রিক্সাগুলো রাখবো। মূলত আমরা বৈশাখীতে বেশি রিক্সা রাখবো, কারণ ওখানে কেষ্টপুরের সমস্ত রিক্সা মানে পরীক্ষার্থী ওখান থেকে আসে। আচ্ছা, আর কতগুলো রিক্সা থাকছে মোট? মোট 500-র মতো রিক্সা আমরা অ্যারেঞ্জ করছি। আচ্ছা, এটা কটা থেকে থাকবে সেই জায়গাগুলো? সকাল 8টার মধ্যে সমস্ত জায়গায় থাকবে রিক্সাগুলো, এবং বৈশাখীতেও সকাল 8টা থেকে থাকবে। পরীক্ষার্থীদের জন্য? পরীক্ষার্থী এবং পরীক্ষার্থীর সঙ্গে যা একজন করে নিয়ে যাওয়া হবে, কারণ গার্জেনকে তো একজন নিতেই হবে, কারণ ওকে তো একজন কেউ ছাড়বে না একা। সেই জন্য আপনারা কোনো পয়সা নেবেন না? পয়সা নেবো না। আমরা এটা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের নির্মলদাও এটা ভাবিয়েছে, আমরাও সেইভাবে। আচ্ছা, পরীক্ষা হয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীদেরকে কি সেখান থেকে ফেরানোর কোনো ব্যবস্থা? আমরা এই রিক্সাগুলো ওখান থেকে স্কুলে পৌঁছে দেওয়ার পরে যে যার স্ট্যান্ডে চলে যাবে। আবার ঠিক পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমরা সব স্কুলগুলোর সামনে আমরা রিক্সাগুলোকে ভাগ ভাগ করে পাঠিয়ে দেবো, সমস্ত রিক্সাগুলোকে। আর বিধাননগরের ভিতরে যে স্কুলগুলো মানে পরীক্ষা কেন্দ্র হয়েছে সেই স্কুলগুলোতে আমরা পাঠাবো। সেগুলোর নাম আমি বলে দিতে পারি। সেটা হচ্ছে বিকে ব্লক, প্রফুল্লচন্দ্র হাই স্কুল, বেগম রোকেয়া সিজে ব্লক, তারপর সুকান্তনগর বিদ্যানিকেতন স্কুল, বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল, আর বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, সেটা হচ্ছে বিডি ব্লক। এই 5টা স্কুলে আমাদের এই রিক্সাগুলোকে ভাগ করে আমরা পাঠিয়ে দেবো পরিষেবা দেওয়ার জন্য। আজ এখানে যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে এগুলোই ওখানে থাকবে? হ্যাঁ, এই রিক্সাগুলো এসছে, আরও রিক্সা আছে, সেই রিক্সাগুলো কালকে থাকবে সব জায়গায়। কালকে উদ্বোধন হবে বৈশাখী ফুটব্রিজের থেকে রিক্সা। প্রতিটা সল্লেকে যত রিক্সা স্ট্যান্ড আছে আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি রিক্সাওয়ালারা হয়ে। যে আজকে মাধ্যমিক পরীক্ষা আমরা যে সংগঠনটা করছি তার জন্য, যে আজকে সব জায়গায় প্রচারক যে আমরা রিক্সাওয়ালারা চলতে পারি বা সংগঠন বা ত্যাগ স্বীকারটা করতে পারি মানুষের পরিষেবা। আজকে আমারও তো ঘরে ছেলে মেয়ে আছে মাধ্যমিক পরীক্ষার্থীদের, যার জন্য আজকে সেইখানটায় যে আজকে এমন অবস্থা আছে যে আমার সেই পরিষেবার জায়গার পয়সাটা নেই, সেই চিন্তাভাবনা করে আমাদের নিজেদের ব্যক্তিগত চিন্তাভাবনা করে পরিষেবাটা দিচ্ছি। খুবই আনন্দিত আমরা যে এই জিনিসটা, এই পরিষেবাটা আমরা দিতে পেরে খুবই আনন্দিত হচ্ছি আমরা। এবং আমাদেরও বাড়িতে বোন আছে, সবাই রয়েছে, এবার আমাদেরও তো পরিষেবাটা দেওয়াটা কর্তব্য, সেই জন্য আমরা এই জিনিসটা করতে বাধ্য।
আমরা প্রতি বছরই করি। তা মানুষের ছাত্রছাত্রীদের সামনে মানে ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা 500 রিক্সা বিধাননগরের ইউনিয়ন থেকে দেওয়া হচ্ছে। প্রতিটা স্থান থেকে কম বেশি করে আমরা সেই পরিষেবা আমাদের মন্ত্রী সুজিত বসুর নির্দেশে করা হয়েছে। কিন্তু এই যে পরিষেবা দিতে গিয়ে তো এই যারা রিক্সা চালক তাদের তো একটা আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে হবে, কারণ তাদেরও তো সেই সময়টায় কাজ থাকবে না বা তারা সেই সময় ভাড়া পাবে না, তো সেই জায়গাটা কিভাবে দেখবেন? না, আমাদের পরীক্ষাটা 8টার থেকে আমাদের 9:43 পরীক্ষা আছে। আমরা 8টার থেকে কারো কোনো ক্ষতি হবে না সেভাবে আমরা কথা সবাইকে বসে আমরা মিটিং করে আলোচনা করেছি। কারো কোনো ক্ষতি হবে, সবাই নিজের স্বইচ্ছায় সবাই করা হচ্ছে। আপনি এই পরিষেবাটা দিতে পেরে কতটা খুশি? আমি প্রচুর খুশি আছি এই পরিষেবা দেওয়ার জন্য। আমি নিজে পড়াশোনা করতে পারিনি, এই জন্য আমি খুব মানে পড়াশোনা নিয়ে খুব আছি।